আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অধ্যায় ১ স্থানাঙ্ক রূপান্তর এই অধ্যায়ের ধারাবাহিক ম্যাথ আলোচনা করতেছিলাম। আজকে আমরা দেখব উদাহরণ নাম্বার ২৬। কি বলা হচ্ছে? ১৭x² প্লাস ১৮xy মাইনাস 7y স্কয়ার মাইনাস ১৬x মাইনাস ৩২y মাইনাস ১৮ ইকুয়াল 0 সমীকরণ হইতে x আর y এবং xy মানে দুইটা একসাথে এবং xy যুক্ত পদগুলি অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা xy এর তুলনা করব। তুলনা করে যে মানটা পাবো সেখান থেকে আমরা xy এর পদ অপসারণ করব। ঠিক আছে? মানে আলফা বিটা যেটা নির্ণয় করা সেটা নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা সমীকরণটা যে ২৪ নাম্বার যেভাবে করলাম সেই অনুযায়ী আমরা ম্যাথটা সমাধান করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে প্রথমে লেখো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ ১৭x² প্লাস ১৮xy মাইনাস 7y স্কয়ার মাইনাস ১৬x মাইনাস ৩২y ইকুয়াল মাইনাস ১৮ ইকুয়াল 0 এটাকে ১ নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে? এটাকে আচ্ছা এখানে এখানে কে দিলাম? ঠিক আছে, কে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণটা কেমন? যেরকম ax² প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এর সহিত তুলনা করে পাই। সহিত তুলনা তুলনা করে পাই। আচ্ছা, এটা সহিত তুলনা করে পাই। এখন এখান থেকে আমরা a b এর মান নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে a ইকুয়াল কত হচ্ছে? 17। তাহলে a ইকুয়াল 17। তারপরে কি নির্ণয় করা যায়? h 2h। ঠিক আছে? তাহলে 2h 2h ইকুয়াল কত আছে? এখানে আছে 18। ঠিক আছে? তাহলে 18, তাহলে 18 যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 9 দুগুণ 18 হয়। ঠিক আছে? তারপর এখান থেকে b এর মান নির্ণয় করতে, b এর মান হচ্ছে -7। b এর ইকুয়াল -7। ঠিক আছে? আচ্ছা, আবার আসলাম পরের মানগুলা c। আচ্ছা, c ইকুয়াল কত দেখো তো? c ইকুয়াল -18। ঠিক আছে? তাহলে -18 লিখলাম। আর 2g ইকুয়াল কত আছে? -16। তাহলে এটা 2 দিয়ে ভাগ দিলে তাহলে g ইকুয়াল পাবো নি আমরা হচ্ছে -8। 8 দুগুণ 16 হয়। ঠিক আছে? আচ্ছা, আর 2f ইকুয়াল কি পাই? -32, কারণ 2f এর দাম -32 আছে। ঠিক আছে? 32। তাহলে f ইকুয়াল পাবো নি হচ্ছে 32 যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 16 দুগুণ 32, সেই 16 আমরা এখানে লিখলাম। ওকে? আচ্ছা, আমরা মানগুলা পেয়ে গেলাম এখান থেকে। এখন মানগুলা পাওয়ার পরে এখন আমরা xy পদ অবসানের জন্য আলফা বিটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি। তাহলে এখন x, y পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিটা করতে হবে। এক্ষেত্রে আমরা পাই এক্ষেত্রে আমরা কি পাবো? যে আলফা বিটার সূত্র আমরা কিন্তু জানি, সবাই জানি। ঠিক আছে? এই সূত্রটা আমরা একটু দেখাই। যে এই যে আলফা বিটার সূত্র এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড এবি মাইনাস এস স্কয়ার আর এইচ ডি মাইনাস এএফ ডিভাইডেড বাই এবি মাইনাস এস স্কয়ার, এইটা হচ্ছে সূত্র। ঠিক আছে? এই সূত্রতে আমরা এখন মানগুলা বসায় আমরা এখান থেকে আলফা বিটা নির্ণয় করবো। ওকে? আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল কি? এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কয়ার। আর বিটা ইকুয়াল কি? বিটা ইকুয়াল এইচ জি মাইনাস এএফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কয়ার। ওকে?
আচ্ছা, এখন আমরা এখান থেকে যে মানগুলা পেয়েছি সেই মানগুলো এখানে আমরা এখন বসাবো। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 9, আর এফ এর মান কত? -16, ঠিক আছে? মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে -7, জি এর মান কত? -8, ওকে? আচ্ছা, এ এর মানটা হচ্ছে 17, ইনটু হচ্ছে বি এর মানটা কত? বি এর মান হচ্ছে -7, ঠিক আছে? -7 মাইনাস এইচ এর মান কত? এইচ স্কয়ার, কিন্তু এখানে এইচ এর মানটা হচ্ছে আচ্ছা, এইচ এর মান হচ্ছে 9 এর উপর স্কয়ার, ঠিক আছে? 9 এর উপর স্কয়ার। এখানে বিটা ইকুয়াল আলফা ইকুয়াল বিটা এইচ এর মানটা বসাও। আর এইচ এর মানটা হচ্ছে 9 ইনটু জি এর মানটা হচ্ছে -8, মাইনাস এ এর মানটা হচ্ছে 17, আর এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে -16, ডিভাইডেড বাই এ এর মানটা কত? 17, আর হচ্ছে বি এর মান হচ্ছে -7, আর হচ্ছে এইচ এর মান হচ্ছে 9 এর উপর স্কয়ার দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি এখানে, যে আলফা ইকুয়াল এটা যদি গুণ করি তাহলে 144 হয়। 16 × 9 144, মাইনাস প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে মাইনাস হচ্ছে, ঠিক আছে? তাহলে 27 টা 56। আচ্ছা, তাহলে এটার সাথে গুণ করে দেখো কত আসতেছে। মাইনাস এখানে আমরা যদি ইয়ে করি তাহলে 7 17 119 হয়, ঠিক আছে? 119 মাইনাস এখানে 9 এর উপর স্কয়ার মানে 81 হয়, ওকে? বিটা ইকুয়াল এখান থেকে পাইতেছি হচ্ছে এরকম গুণ করে হচ্ছে 72, ঠিক আছে? 72 মাইনাস মাইনাসে প্লাস 200, এটা গুণ করো 272 হয়, ঠিক আছে? এখানে মাইনাস 119 মাইনাস এখানে 9 9 81, ওকে? আচ্ছা, আলফা ইকুয়াল পাচ্ছি তাহলে -200 ডিভাইডেড বাই, দুইটা যোগ করা হয়েছে, ঠিক আছে? নিচে হচ্ছে -200। বিটা ইকুয়াল পাচ্ছি এখান থেকে হচ্ছে 200 পজিটিভ 200, ঠিক আছে? ডিভাইডেড বাই -200। আচ্ছা, তাই এখান থেকে আলফার মান পাচ্ছি কি 1, কারণ এটা কাটা গেলে 1 হচ্ছে, তাহলে বিটা ইকুয়াল পাচ্ছি হচ্ছে -1, ওকে? এখন এটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা নির্ণয় করব যে হচ্ছে হলো এক্স ওয়াই পদ অপসারণের পরে যে সমীকরণটা পাই, রূপান্তরিত সমীকরণ, সেটা লিখবো, ঠিক আছে? তাহলে মনে করি, আচ্ছা মনে করি এক্স ও ওয়াই পদ অপসারণের পর, পদ অপসারণের পর 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণটা কি হবে? 17 এক্স স্কয়ার প্লাস 18 এক্স ওয়াই মাইনাস 7 ওয়াই স্কয়ার প্লাস সি ওয়ান ইকুয়াল 0, ঠিক আছে? এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এইটা যে এই সমীকরণটা আমরা এখন পেলাম, ঠিক আছে? এই সমীকরণটা কিভাবে লেখা হয়েছে? এই যে মূল সমীকরণ যেটা আমাদের বইতে দেওয়া ছিল, এই মূল সমীকরণের আমরা এক্স আর ওয়াই এর যে পদ আছে সেটা বাদ দিয়ে লিখছি, ঠিক আছে? আর এই 18 জায়গাতে আমরা সি ওয়ান ধরে নিয়েছি, ঠিক আছে? এখন ওই সি ওয়ান এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে সি ওয়ান এর মান যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদেরকে সি ওয়ান এর মান যদি ওখানে ইনপুট দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সি ওয়ান এর মানটা নির্ণয় করি। তাহলে সি ওয়ান ইকুয়াল আমরা সূত্র জানি, ঠিক আছে? সি ওয়ান ইকুয়াল আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি, ঠিক আছে? তাহলে আলফার মান কত পেলাম? 1 বসালাম। আর জি এর মানটা কত? জি এর মান পাইছিলাম -8, প্লাস বিটার মান হচ্ছে -1, আর এফ এর মানটা হচ্ছে -16, প্লাস সি এর মানটা কত? 18, ঠিক আছে? -18। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখুন তো। এখান থেকে আমরা পাবো হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে -8, এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস হচ্ছে 16 ও -18। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -26 আর হচ্ছে +16, ঠিক আছে? তাহলে এটা বাদ দিলে হচ্ছে -10 হচ্ছে। তাহলে সি ওয়ান এর মান হচ্ছে -10 পাচ্ছি, ঠিক আছে? -10 পেলাম।
এখন -10 মানটা আমরা এই যে C1 এর জায়গায় বসাবো, যে 2 নাম্বার সমীকরণ সেই C1 এর জায়গায় আমরা এই মানটা বসাবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে x y এর x, y এর পদ অপসারণ হবে। তারপরে আমরা x y এর পদ অপসারণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন লেখো যে এখন 2 নং সমীকরণ 2 নং সমীকরণে C1 এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। C1 এর মান বসাও, তাহলে মান বসালে কেমন সমীকরণটা দাঁড় হচ্ছে একবার আমরা লিখে দিলাম। আর 17 x স্কয়ার এর প্লাস 18 x y মাইনাস 17 7 y স্কয়ার, আর এই যে C1 এর মান কত বের করেছিলাম -10, এই -10টা বসাই দিলাম ইকুয়াল 0। এটা যেটা পেলাম এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এটাকে আবার 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই 3 নাম্বার সমীকরণ থেকে আবার হচ্ছে x y এর পদ অপসারণ করব, ঠিক আছে? তাহলে x y এর পদ বলতে এই যে এটার পদটা অপসারণ করতে হবে এখান থেকে। ওকে, তাহলে আবার x y এর পদ অপসারণের পর x y এর পদ, এটা পদ হতো, ঠিক আছে? পদ অপসারণের পর 2 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে কেমন হবে সেটা আমরা দেখাই, যে a1 x স্কয়ার, কারণ কি এটাকে আমরা a ধরে নিছি x স্কয়ার, প্লাস এই যে 18 হচ্ছে b ধরে নিলাম b1, ঠিক আছে, y স্কয়ার এটা এখানে, ঠিক আছে, 17 -17 হচ্ছে b ধরে নিলাম, কারণ কি x এর পদ অপসারণ তাহলে এটা বাদ, ঠিক আছে, x এর পদ অপসারণ তাহলে এটা বাদ, -10 ইকুয়াল 0। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা, 4 নাম্বার সমীকরণ দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা অপরিবর্তক উপপাদ্য দেখে আসছিলাম, যে অপরিবর্তক উপপাদ্য অনুসারে পাই লিখুন। ওকে, তাহলে অপরিবর্তক উপপাদ্য অনুসারে পাই অপরিবর্তক উপপাদ্য অনুসারে পাই। এই অপরিবর্তক উপপাদ্য অনুসারে এটা আমরা কিন্তু থিওরাম 3 যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু অপরিবর্তক উপপাদ্য পড়েছিলাম। আর এর আগের লেকচারেও আমরা একটা সূত্র দেখেছিলাম যে a1 প্লাস b1 ইকুয়াল a প্লাস b, ঠিক আছে, এটা একটা সূত্র, এবং আরেকটা সূত্র আছে a1 b1 ইকুয়াল ab মাইনাস h স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, অপরিবর্তকের সূত্র। তাহলে এখন এখান থেকে মান বসাও, a এর মানটা আমরা উপাত্তে নির্ণয় করেছিলাম হচ্ছে 17, আর b এর মান করেছি -7, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে 10 হয়, ঠিক আছে। এখন a এর মানটা হচ্ছিল -100, আচ্ছা এই পুরোটার মান a b এর মান হচ্ছে -121 নির্ণয় করেছিলাম আমরা যখন আলফা বিটা নির্ণয় করেছিলাম, তখন কিন্তু এটা দেখাইছিলাম, ঠিক আছে, ab মাইনাস h স্কয়ার যখন হলো, আর এরা 9 এর উপর স্কয়ার তাহলে 81 হচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে -200। তাহলে a1 b1 এবং a1 প্লাস b1 এটা নির্ণয় করলাম। এখন এখন আমাদেরকে আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা কি, সেটা আমরা একটা সূত্র জানি, আর সবারই জানা সেই সূত্রটা, যে a1 মাইনাস b1 হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1। এটা এই যে সূত্র, এটা কিন্তু, ঠিক আছে, এটা সরাসরি 4ab এর সূত্র, ঠিক আছে। এই সূত্রটাকে আমরা একটু ডেরাইভেশন করে এভাবে লিখছি, ঠিক আছে। এখন যদি এটাকে বর্গ করি তাহলে কি আসছে, a1 মাইনাস b1 ইকুয়াল, বর্গ করলে গিয়ে এটা রুট হবে, ঠিক আছে, এখানে রুট হচ্ছে a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1, ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন আমরা এখান থেকে মানগুলো বসাই, ঠিক আছে, তাহলে a1 এর মান কত, a1 এর মান কত
a1 প্লাস b1 এর মান নির্ণয় করলাম 10, ঠিক আছে? তাহলে আমরা এখানে 10 বসাবো। তাহলে 10 স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 4 বসালাম, a1 b1 এর মান কত, মাইনাস 200, ঠিক আছে? 200 বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেট করি। তাহলে এখানে কত হচ্ছে, 100 হচ্ছে, ঠিক আছে? 10 এর উপর স্কোয়ার, তাহলে মাইনাস, আর এখানে হচ্ছে 4 দুগুণ 800 হচ্ছে, ঠিক আছে? মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে এটা? আচ্ছা, তাহলে 900, তাহলে রুট 900 হচ্ছে, ঠিক আছে? 900 যদি আমরা রুট করি তাহলে কত পাওয়া যায়? 900 যদি আমরা রুট করি তাহলে পাই হচ্ছে 30, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে লিখে দিই 30, এটা ইকুয়াল 30। আচ্ছা, এখন আমরা একটা যোগ করব, ঠিক আছে? কার যোগ করব? এই যে a1 মাইনাস b1 আর a1 প্লাস b1, এটাকে যোগ করব। তাহলে যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করে কি পাবো দেখুন তো। তাহলে a1 প্লাস b1 ইকুয়াল কত পাইছিলাম, 10, আর a1 মাইনাস b1 ইকুয়াল কত পাইছি, 30। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত আসতেছে, 2a1 ইকুয়াল 40, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a1 ইকুয়াল 20 দুগুণ 40, তাহলে 20 লেখা যায়, ঠিক আছে? এখন আবার লিখবো বিয়োগ করে, বিয়োগ ওকে, বিয়োগ করে, বিয়োগ করে পাই। এখন বিয়োগ বলতে এটা যা আছে তাই তুলে নাও আগে, যে a1 প্লাস b1 ইকুয়াল 10, আর a1 মাইনাস b1 ইকুয়াল 30। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়, তাই এখানে নেগেটিভ, এটা পজিটিভ হবে, আর এটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে, -20, আর এখানে এটা এটা কাটা গেলে তখন এটা থাকতেছে হচ্ছে 2b1। তাহলে b1 ইকুয়াল -10 পাচ্ছি এখান থেকে। আচ্ছা, -10 এখান থেকে পেলাম। এখন আমরা a1 b1 যে মানটা নির্ণয় করলাম, এটা কি করব, এই যে 4 নাম্বার সমীকরণে বসাবো, ঠিক আছে? এই 4 নাম্বার সমীকরণে এই মানটা বসাই দেবো, তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণ পাওয়া যাবে। ওকে, তাহলে এখন 4 নং সমীকরণকে সমীকরণে a1 ও b1 এর মান বসিয়ে পাই, a1 b1 এর মান বসিয়ে পাই। তাহলে a1 b1 এর মানটা কি আছে সেটা দেখো। তো আমরা প্রথমে a আছে, a এর মান কত, 30 না 20 পাচ্ছি না? তাহলে 20, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস b1 এর মান কত পাইছি, -10। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হতো, ঠিক আছে? এখানে মাইনাস হতো। আচ্ছা, মাইনাস কত, 10, 10 কত, ওয়াই স্কোয়ার, আর কত 10 তো দেওয়া আছে, এটা ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা 10 কমন নিতে পারি, ঠিক আছে? 10 যদি কমন নাও তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর 2x স্কোয়ার আসতেছে, ঠিক আছে? 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এখানে 10x যদি অপোজিট পার করে দিই তাহলে কিন্তু 10 0 সাথে গুণ হলে বা ভাগ হলে 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সরাসরি পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে ইহাই, তাহলে অতএব ইহাই ইহাই নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন। কারণ হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত। তো আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আমাদের হোমওয়ার্ক শিক্ষা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন। সেখানে সবকিছু আপডেট আমরা সবসময় জানিয়ে দিব। আর আপনারা পেইড ব্যাচে যুক্ত হয়ে সেখান থেকে আমাদের কোর্স নিয়ে উপকৃত হতে পারেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।